কমতে শুরু করেছে বন্যার পানি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ ব্যাধি। রাজধানী বাজারে বন্যার প্রভাব, ঊর্ধ্বমুখী ডিম, মুরগি ও মাছের দাম নিয়ন্ত্রণের সঠিক পরিকল্পনা প্রণয়নের দাবি ক্রেতাদের। এবং সাভার মডেল থানায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা, ওবায়দুল কাদের সহ আসামি ৩৮০ জন। স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। নোয়াখালীতে গত 2 দিনের বৃষ্টি না হলেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। বিভিন্ন খালের বাঁধ কেটে দিলেও পানি নামছে ধীর গতিতে। এদিকে ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুমিল্লায় কমতে শুরু করেছে বানের পানি, তবে দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। বাড়ছে পানিবাহিত নানা রোগ। বেড়িবাঁধ এবং আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ ভুগছে বিশুদ্ধ পানি এবং খাবারের সংকটে। এখন পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক মানুষ। প্রতিদিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কখন আসবে ত্রাণ বোঝাই নৌকা। কুমিল্লার 14 উপজেলার 125টি ইউনিয়নেই সরকারি হিসেবে পানিবন্দী 11 লাখ মানুষ। বিশুদ্ধ পানির অভাব এবং নিরাপদ স্যানিটেশনের অভাবে পানিবন্দী এসব মানুষ এখন চর্মরোগ, ডায়রিয়া, জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে সাপে কাটা, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া কিংবা কাটা ছেঁড়ার চিকিৎসা সেবা নিয়ে রয়েছে দুর্ভোগ। আমার বাড়ি তল পড়ে গেছে, আমি আরেক বাড়ি থাকি আমার বাচ্চা লইয়া, আমার 3টা বাচ্চা। কেন আপনার আশঙ্কা তো খুব ভয়াবহ, অনেক কিছু নষ্ট হইতেছে আপনার। দুর্গম এলাকার বেশিরভাগ মানুষ হতদরিদ্র। তাদের অভিযোগ অনেক প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি ত্রাণ সামগ্রী। এমনি গ্রামে গ্রামে ধারা দেয় আনফেরার মতন এই খানা ভাত আর যেটা নিয়ে আসবে স্কুল বিলে লই যায় ওইটা লুটতরাজ করে। আমার টোটাল আমার সদস্য 10 জন থেকে বাইকগুলো ছোট ছোট মেয়ে আছে 3টা, তারা ভিতরে দিতে চায় না। তারপর আমরা এখান থেকে আমরা সোনাইশার গ্রাম থেকে এখানে আইছি। বন্যা কবলিত কুমিল্লায় পানিতে ডুবে ও অন্যান্য কারণে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। জেলার বিভিন্ন উপজেলায় গত 3 দিনে 4 শিশুসহ প্রাণ হারিয়েছে 14 জন। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যার আরো খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, বন্যার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? জি, আমি নোয়াখালীতে গত 24 ঘন্টায় যেটুকু দেখেছি পানি কমতে শুরু করেছে, কিন্তু পানি কমার যে গতি সেটি কিন্তু খুবই কম, যার কারণে আশ্রয় কেন্দ্রে যে মানুষগুলো রয়েছে তারা এখনো বাড়িতে ফেরার কোনো সম্ভাবনা দেখছে না। আমি বেশ কিছু ব্যক্তির সঙ্গে কথা বলেছি যারা আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে এসে যে পরিস্থিতি আছে সেটি পর্যবেক্ষণ করছেন। সেটি তাদেরকে বারবার হতাশই করছে, কারণ আপনি জানেন নোয়াখালীতে এর আগেও একটু পানি কমার পরে কিন্তু আবার পানি বৃদ্ধি পেয়েছিল। ফলে পানি কমাটাকে তারা এখনো সেভাবে বিশ্বাস করতে পারছে না, বা পানি কমানোর পরে পুনর্বাসনের জন্য তাদের বাড়ি ঘরে গিয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করার পরে সেখানে বসবাস করার যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়ার প্রয়োজন রয়েছে সেটি কিন্তু একেবারেই এখনো কোনো সম্ভাবনা দেখা দেয়নি। আমি বেশ কিছু ব্যক্তির সঙ্গে কথা বলেছি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একদম হাঁটুর উপরে পানি। এখানে এই সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর ছিন্নমূল কিছু মানুষ, প্রায় 250-র উপরে পরিবার রয়েছে যারা বসবাস করে। তারা কিন্তু সবাই এখান থেকে যায়নি, প্রায় 100-এর মতো পরিবার আছে, তারা এখানেই কিন্তু এখনো বসবাস করছে। তারা আমাকে যে অভিযোগটি করেছে, যে বিষয়টি জানিয়েছে যে এখানে এখনো বসবাস করার কোনো উপযোগী পরিবেশ সৃষ্টি হয়নি, তারা যথেষ্ট ত্রাণ পায়নি। বেশ কিছু বানভাসী মানুষ আছে যারা অভিযোগ করেছে যে শুধুমাত্র ত্রাণগুলো দেওয়া আছে।
যেগুলো শুধুমাত্র আশ্রয় কেন্দ্র কেন্দ্রিক ত্রাণ দেওয়া হচ্ছে যারা বাড়িতে আছে। বা আমি যখন এখানে এসেছিলাম তখন কিছু ব্যক্তি একদম অভিযোগের সুরে আমাকে বলেছিলেন যে আমরা কেন ভিতরে যাচ্ছি না, ভিতরে গেলে কিন্তু তারা সে ত্রাণ সরবরাহটা পেয়ে থাকে এবং তাদের পরিবার নিয়ে একটু কোন রকমের জীবনযাপন করতে পারে। এখানে আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো এখানে শুরু থেকে আছেন, বানের কোথাও যান নাই, আপনাদের এখানে পরিবেশটা কেমন এবং কোন ত্রাণ সহায়তা আসছে কিনা? আমাকে এনে যে ত্রাণ সহায়তা আসলে এটা উপজেলার থেকে আসলে একবার, আর এমনি যা আসছিল তাই এটা রাস্তা থেকে সব উদাম হয়ে গেছে, মানে সবাই লয়ে গেছে রাস্তা থেকে, কেউ এদিকে ঢুকতে দেয় নাই, এদিকে টান আলা করে এদিকে ঢুকতে দেয় নাই, ঢুকছিল একবার এখানে মানে কাড়াকাড়ি করে মানুষের লয়ে চলে গেছে। জি মৌসুমী, আমরা প্রথম থেকে মৌসুমী আসলে প্রত্যেকের মনে কিন্তু ক্ষোভ আছে, আসলে যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিমাণের কিন্তু ত্রাণ সহায়তা এখনো পৌঁছায়নি। এছাড়া পাশাপাশি যে বিষয়গুলো এখন চরম প্রকট আকারে দেখা দিয়েছে তার মধ্যে অন্যতম সাপের আতঙ্ক। আমাদের কাছে যে তথ্যটি আছে, নোয়াখালীতে কিন্তু এ পর্যন্ত প্রায় 70-এর কাছাকাছি ব্যক্তি সাপে কেটেছে, তারা হাসপাতালে ভর্তি আছে। এরপর পানিবাহিত যে রোগগুলো আছে সেই রোগগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে, তারা হাসপাতালে আছেন। আর সবচেয়ে বড় আরো কিছু বিষয় আসছে, যেমন আপনার যে রাস্তাঘাটগুলো একটু শুকিয়েছে সেগুলো কিন্তু চলাচলের একেবারে অযোগ্য। আর যারা ন্যূনতম যে আয়ের যে জিনিসটি আছে, যেমন অটো আছে বা যার কিছু গরু ছাগল ছিল গৃহপালিত, সেগুলো কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছে না। এই অভিযোগগুলো করেছে আমাদের কাছে। তো জানিয়ে রাখি, আসলে নোয়াখালীর বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার যে সংবাদটি আমি আপনাকে দিতে পারছি না, হয়তো এই ভোগান্তি আরো দীর্ঘ হবে। মৌসুমী, মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব আলম। এদিকে বাজারে আবারও কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। 3 সপ্তাহ ধরে স্থিতিশীল সবজির দামও আংশিক বেড়েছে সব ধরনের মাছের দামও। যে কোনো মাছ কিনতে ক্রেতাদের বিক্রেতার সঙ্গে দর কষাকষি করতে হচ্ছে। বন্যার প্রভাবে কিছুটা দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। লতিফ চৌধুরীর ক্যামেরায় কাসসামের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়ন্ত্রণে আসতে শুরু করেছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। তবে নানান সব কারণ এবং সম্প্রতি বন্যায় সেই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে। বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে বাড়তি দামে, আবার বেড়েছে অনেক পণ্যের দাম। কমতে থাকা সবজির বাজারও কিছুটা বাড়তে শুরু করেছে। ডিম, ব্রয়লার মুরগি সহ বেড়েছে অন্যান্য আরও পণ্যের দাম। অন্যদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আলু, আদা, রসুন সহ আরও কিছু পণ্য। সম্ভাবনা আছে, কারণ এখন তো ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ বন্যার কারণে, যে খামারগুলো অনেক ক্ষতিগ্রস্ত। বেশি একটা বাড়ে নাই, হয়তো বা ওখান থেকে কিনে আনি, কথা বুঝছেন, আপ ডাউন 5 টাকা, আগে 60 টাকা 65 টাকা বেচছি, এখন 70 টাকা বেচতে হয়, 65 টাকা মিলিয়ে আর কি বেচতেছি। এই যে বন্যা, চতুর্পাশে বন্যার কারণে আপনার সবজি কম পাওয়া যাচ্ছে। আপনার যে সব জায়গাতে বন্যা নাই ওই সব জায়গার সবজি আপনার দেয়া মানে পোষাইতে পারে না, এই জন্য একটু মালের দাম বাড়তি। সর্বনিম্ন মোটা চাল 55 টাকা কেজি, যেটা বিক্রি করছে আগে 48-50, সেটা এখন 55 টাকা। তাহলে দাম কমলো, দাম তো সব বাড়তি। এখন নতুন সরকারের কাছে আমাদের আবেদন যে জিনিসপত্রের দামটা কমায় দেওক। বন্যা পরিস্থিতিতে দাম দর নিয়ে ক্রেতারা খুব বেশি অভিযোগ না করলেও বাজার নিয়ন্ত্রণ করতে পরিকল্পনা মাফিক সামনের দিকে আগানোর আহ্বান জানান ক্রেতারা। আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের জিনিসপত্রের দাম যাতে কম থাকে আমরা সেটা যাচ্ছি। ডিম নিলাম বর্তমানে 160 টাকা ডজন, ওই দিনও গত সপ্তাহে নিচে 160 টাকা ডজন, কমে নাই, বরং সবার বলতেছে বাড়বে। এই কাঁচা সবজি সব যেখান থেকে আসবে, বিশেষ কুমিল্লা অঞ্চল বা ওই যে ফেনী এলাকা থেকে সব তো পানি ডুবে গেছে, সুতরাং দাম কমার সম্ভাবনা কম। ক্যারিং কস্ট একটু কমছে, এটা ঠিক যে চাঁদাবাজিটা কিছু কমছে, কিন্তু সেই তুলনায় কমে নেই। আর তবে মাছ বাজারের চিত্র একেবারেই আলাদা। বাজারে সরবরাহ কম হয় দাম বাড়তির অভিযোগ করেন ক্রেতা বিক্রেতা উভয়ই। রপ্তানি বন্ধ হলে হবে কি, নদীতে আমদানি হইতে হবে তো মাছ, নদীতে থাকতে হবে মাছ, নদীতে মাছ যদি থাকে রপ্তানি তো তারপরও অজস্র ধরা খাইলে রপ্তানি তো সমস্যা হয় না তেমন একটা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারের হৃদয় আহমেদ নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 308 জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে প্রধান আসামি করে সাভার মডেল থানায় 7টি মামলা দায়ের করা হলো। সকালে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত হৃদয় আহমেদের বাবা, নাটোর জেলার সিংড়া থানার ছাতারদিঘি গ্রামের বাসিন্দা রাজু আহমেদ। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান। শেখ হাসিনা ছাড়াও মামলায় আসামির তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক,
সাবেক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আসামিদের তালিকায় নাটোরের বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানার কোয়াইশ অক্সিজেন সড়কের অনন্য আবাসিক এলাকার সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুদ কায়সার এবং মোহাম্মদ আনিস। আনিস কোয়াইশ এলাকার মৃত ইসহাকের ছেলে এবং মাসুদ হাটহাজারী শিকারপুর ইউনিয়নের মোহাম্মদ রফিকের ছেলে। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সিনহা বলেন, নাহার গার্ডেনের সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে 2 জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি নিয়ে হত্যাকাণ্ড হয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। গাইবান্ধার সুন্দরগঞ্জে শাহবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী এবং স্থানীয়রা। বিদ্যালয় ভবনের সামনে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় লোকজন। মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার পারভিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, চাকরি দেওয়ার নামে অর্থ লোপাট এবং বিদ্যালয়ের আসবাবপত্র সরানোর অভিযোগ তোলেন। মানববন্ধনে বাধা দিতে গেলে স্থানীয়দের মারধরের শিকার হন এক যুবক। এই মানববন্ধনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক কাকুলি রানী সহ স্থানীয় কয়েকজন বক্তব্য রাখেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের গুজরাটে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। টানা 4র্থ দিনের মতো রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত অঞ্চল থেকে প্রায় 18,000 লোককে সরিয়ে নেওয়া হয়েছে। গুজরাটে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আজওয়া জলাধার এবং প্রতাপপুরা জলাধারের পানি বিশ্বামিত্রী নদীতে ছেড়ে দেওয়ার ফলে নতুন করে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্যান্য স্থানীয় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দর্শক, আবারও বাজার পরিস্থিতির খবর। দর্শক, বাজার পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, বাজারের নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি জানেন যে আজকে আমি এই মুহূর্তে রয়েছি সাভারের আশুলিয়ার ঠিক জামগড়া চৌধুরী মার্কেটে রয়েছি। এখানে এসে আমি আজকে কাঁচা বাজারের যে অবস্থা দেখেছি, গত সপ্তাহে আমরা দেখেছি যে দ্রব্যমূল্যের যে দাম ছিল তার থেকে কিন্তু আজকে আমরা দেখেছি কিছুটা শিথিলতা এসেছে। আজকে কিন্তু কাঁচা বাজারের দাম একটু শিথিল হয়েছে। আজকে যদি কাঁচামরিচের দাম, গত সপ্তাহে যে কাঁচামরিচটা ছিল 280 টাকা, সেই কাঁচামরিচটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 240 টাকায়। আলু বিক্রি হচ্ছে 60 টাকায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে 115 টাকা। যে পেঁয়াজ গত সপ্তাহে বিক্রি হয়েছিল 120 টাকা কেজি ধরে। শসা বিক্রি হচ্ছে আজকে কিন্তু 50 টাকা কেজি ধরে। টমেটো বিক্রি হচ্ছে 150 টাকা। গাজর বিক্রি হচ্ছে 150 টাকা। লাউ বিক্রি হচ্ছে কিন্তু 50 থেকে 60 টাকা দরে। এবং যদি মাংসের কথা বলি তাহলে আজকে কিন্তু ব্রয়লার মাংস বিক্রি হচ্ছে 160 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 230 টাকা। গরুর মাংস 750 টাকা। খাসি 1100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তা আমরা দেখেছি যে আজকে কিন্তু সমস্ত যে নিত্য প্রয়োজনীয় যে বাজার রয়েছে এবং দ্রব্য রয়েছে এগুলোর দাম কিন্তু
কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমেছে, কিন্তু দাম কিন্তু বাড়তি রয়েছে, মাছের দাম কিন্তু একটু বাড়তি রয়েছে, এমনটাই অভিযোগ করছেন যারা ক্রেতা রয়েছে, তারা কিন্তু অভিযোগ করছেন ক্রেতারা। আমরা একটু কথা বলতে চাচ্ছি, একজন ক্রেতা আসছে, আপনি দেখছি মাছ কিনে আনছেন, মাছের বাজারের কি অবস্থা দেখলেন এবং মাছ কেনার দাম কি শিথিলতা রয়েছে কিনা? আমার মতে একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, কারণ এটা আপনার 1 কেজি 70 গ্রাম ওজন, এটা ধরছে আপনার 16 টাকা কেজি, এটা 12-1300 হইলে পরে ঠিক থাকতো। যেমনটি শুনছিলেন যে এরা বলছেন যে 1 কেজি ওজনের যে মাছটা, 1 কেজি যে অরিজিনাল যে মাছটি কিনেছে, এই মাছটির দাম কিন্তু তার কাছে একটু বেশি মনে হচ্ছে। কিন্তু বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, বিক্রেতারা বলছে গত 2-3 দিন নাকি তাদের কোনো ক্রেতাই ছিল না, আজকে কিছু ক্রেতা থাকলেও দ্রব্যমূল্যের দাম কিন্তু একটু শিথিলতা রয়েছে। এরা বলছে যে বিক্রেতারা বলছে যে মাছের দাম যে বিক্রি করছে তাতে তাদের কিছুটা লোকসানই গুনতে হচ্ছে, পাশাপাশি ক্রেতারা বলছে কিন্তু তারা মাছের দাম বেশি রয়েছে। এই যে বিপরীতমুখী বক্তব্যটা আমরা প্রতিনিয়ত বাজারে আসলে দেখতে পাই। তবে আমরা যেটা দেখেছি সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে দ্রব্যমূল্যের দাম গত সপ্তাহের থেকে এই সপ্তাহে কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে, এবং যে লাউয়ের কথা বলি সেগুলো কিন্তু আজকে একটু 10 টাকা পার প্রতি টিসে কম বিক্রি হচ্ছে। তাই এই ছিল আমার কাছে আজকের মতো সাভারের বাজারের সর্বশেষ তথ্য। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতি খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। বিএনপির বিরুদ্ধে সকল মিথ্যা মামলা এবং সাজা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাভারের তেঁতুলছড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের নামে মিথ্যা মামলা এবং সাজা প্রত্যাহারের দাবিতে সাভারের হেমায়েতপুরে এ বিক্ষোভ মিছিল হয়। ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন এবং সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানের নেতৃত্বে এই মিছিলে অংশগ্রহণ করে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভের দিক নির্দেশনা দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা 2 আসনের কাণ্ডারি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি যাতে আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হতে পারে, এজন্য সকলের সহযোগিতা কামনা করেন। গাইবান্ধার সুন্দরগঞ্জে শাহবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী এবং স্থানীয়রা। বিদ্যালয় ভবনের সামনেই মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় লোকজন। মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার পারভিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, চাকরি দেওয়ার নামে অর্থ লোপাট এবং বিদ্যালয়ের আসবাবপত্র সরানোর অভিযোগ তোলেন। মানববন্ধনে বাধা দিতে গেলে স্থানীয়দের মারধরের শিকার হন এক যুবক। এই মানববন্ধনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক কাকুলি রানী সহ স্থানীয় কয়েকজন বক্তব্য রাখেন। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কমতে শুরু করেছে বন্যার পানি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ ব্যাধি। রাজধানী বাজারে বন্যার প্রভাব, ঊর্ধ্বমুখী ডিম, মুরগি ও মাছের দাম। নিয়ন্ত্রণের সঠিক পরিকল্পনা প্রণয়নের দাবি ক্রেতাদের। এবং সাভার মডেল থানায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা, ওবায়দুল কাদের সহ আসামি 380 জন। এশিয়া নিউজে পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।